এবারের গল্প সাতচন্নি ও পড়া মা, মেয়ে। আমাকে ডেকেছো? হ্যাঁ, কোথায় থাকিস তুই? একটা কাজ আমি তোকে দিয়ে করাতে পারি না। এদিকে ওদিকে শুধু ঘুরে বেড়াস। আমি সৎ মা বলে তুই শুধু আমাকে খাটানোর তালে থাকিস। তা হবে কেন মা? আমি তোমাকে সৎ মা ভাবি না, আমি তোমাকে আমার নিজের মাই ভাবি। হয়েছে হয়েছে, তুই যে আমাকে কত তোর নিজের মা ভাবিস সে আমি খুব ভালোই জানি। নিজের ভাবলে এতক্ষণ ঘুরে বেড়াতে পারতি না। আমি ঘুরে বেড়াইনি মা, শিখার ঘরটা অগোছালো ছিল, তাই আমি ওর ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম। তার মানে তুই কি বোঝাতে চাইছিস? আমি নোংরা? আমি ঘরের কোনো কাজ করি না? আমার সব কাজ তুই করে দিস? সে কথা আমি কখন বললাম? দেখেছো মা, বলে আবার কেমন মুখের উপর অস্বীকার করছি। হ্যাঁ, সে তো আমি জানি। এখন আর কথা না বাড়িয়ে কাজে যা। বাইরে কুয়োর পাশে আমার আর শিখার জামাগুলো রেখেছি, সব সুন্দর করে ধুয়ে দে এখনই। ঠিক আছে মা। আমি এত কাজ করি, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু মা আর বোনের এমন ব্যবহার আমি সহ্য করতে পারি না। আমার খুব কষ্ট হয়, তারা কেন আমাকে তাদের আপন ভাবতে পারে না। মেয়েটা কত কাজ করে, ওর সৎমা খুব কষ্ট দেয় মেয়েটাকে। আমার কি কিছু করা উচিত? কিরে মা, তুই একা একা এতগুলো কাপড় নিয়ে বসেছিস কেন? আর এখানকার একটা কাপড়ও তো দেখছি তোর না, সবই তো তোর মা আর শিখার। তাতে কি হয়েছে বাবা, আমি সব ধুয়ে দিচ্ছি। মায়ের এমনিতে অনেক কাজ, এটুকু কাজ আমি করি। আমি জানি তুই কতটুকু কাজ করিস। তোর সুখের জন্য আরেকটা বিয়ে করে আমি আরো তোর ঘাড়ে ঝুঁকো চাপিয়ে দিয়েছি। তোর এই কষ্ট আমি খুব তাড়াতাড়ি দূর করে দেব। মেয়েটার বাবা বেশ ভালো মানুষ, সে মেয়েটাকে দেখে রাখবে। আমার কিছু করতে হবে না, আমি গাছে আবার শুয়ে পড়ি। ভালো করে খা মা, শরীরটা কেমন হয়ে যাচ্ছে। একটু বেশি করে খেতে পারিস না? খাচ্ছি তো মা, আর কত খাবো? খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি। কোথায় মোটা হচ্ছিস? এখন ঠিক মতো খাওয়া দাওয়া না করলে চেহারা নষ্ট হয়ে যাবে। শিখার চেহারার কথা ভাবছো? আর ওদিকে হাবিবাকে দিয়ে ঘরের সব কাজ করাচ্ছ, তার দিকে একবারও কি তুমি তাকাতে পারো না? তুমি ওর নিজের মা না, তাই বলে কি ওর দিকে তাকাবে না? তুমি কি বলতে চাইছো? আমি তোমার মেয়ের কোনো খেয়াল রাখি না, ওকে খেতে দেই না? খেয়াল যদি রাখতে তাহলে আমার মেয়েটার ওই হাল হতো না। নিজের পেটের মেয়েকে দিয়ে তো একটু কাজও করাও না তুমি, তাহলে ওকে দিয়ে এত কাজ করাও কি করে? তোমার বিবেকে কি একটুও বাদে না? যখন বাড়ি আসি তখনই দেখি মেয়েটা আমার কিছু না কিছু করছে। তোমার ওই মেয়ের জন্য কি এখন তুমি আমার সাথে ঝগড়া করবে? কুটনি মেয়ে একটা, কি একটু কাজ করে তাই আবার বাবার কাছে নালিশ করে। তুমি আর আমার মেয়েকে নিয়ে একটা বাজে কথাও বলবে না। যদি বলো তাহলে তোমাকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেব। ওর জন্য তুমি আমাকে এত বড় কথা বললে? বেশ, তোমার মেয়েকে নিয়ে আমি আর একটা কথাও বলবো না। হ্যাঁ, তাই বলো না। আর বেশি দিন আবার এই মেয়েকে তোমার সহ্য করতে হবে না, সেই ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, ওই একটাই তো তোমার মেয়ে, তার জন্য সব করো। আমার মেয়ে তো তোমার কিছু না, তার জন্য তোমাকে কিছু করতে হবে না। আমার মেয়ের জন্য আমিই করব। কি বাপু, এভাবে কতক্ষণ চুপ করে বসে থাকবে? কি বলতে এসেছো সেটা বলো এবার। ঘটক মশাই, আপনি তো জানেন আমার এক মা মরা মেয়ে আছে। তার জন্যই আমার একটা ভালো পাত্র দরকার। মেয়েকে নিয়ে আমার বড় চিন্তা হয়। ওকে বিয়ে দিতে পারলে আর কোনো চিন্তা থাকবে না আমার। ও, এই কথা। আমাদের মরলকে তো তুমি চেনো, জানো সে আর তার পরিবারের সবাই কেমন ভালো মানুষ। তাই এই গ্রাম সহ 5 গ্রামের মানুষ খুব ভালোভাবেই জানে। তার ছেলেকে বিয়ে করাবে। কদিন আগে আমার কাছে একটা পাত্রী খোঁজ করছিল। তোমার মেয়ের কথাই তাহলে তাদের বলবো। সে তো খুবই ভালো কথা। বেশ, আপনি তাহলে সেই ব্যবস্থাই করুন। ঠিক আছে, ও নিয়ে তুমি চিন্তা করো না। আমি আজই গিয়ে ওদের সাথে কথা বলবো। কে রে, তুই এখানে কি করছিস? আমার সামনে তুই আর আসবি না। বজ্জাত মেয়ে, কি একটু কাজ করে সেই নিয়ে আবার বাপের কাছে নালিশ করে। মা, আমি বাবার কাছে কোনো নালিশ করিনি, তুমি বিশ্বাস করো। বাবা নিজেই আমাকে কাজ করতে দেখেছি। আমি বাবাকে নিষেধ করব তোমাকে আর কিছু যাতে না বলে। তুমি আর রাগ করো না আমার উপর। শোন, আমার মাকে নিয়ে তোর ভাবতে হবে না। আমার মায়ের জন্য আমি আছি, তুই এখান থেকে যা। কি ঘটক,
তোমাকে যে খুশি খুশি লাগছে, কি খবর? মরাল মশাই, আপনার ছেলের জন্য খুব ভালো এক মেয়ের খোঁজ পেয়েছি। তাই নাকি? তা কবে আমরা যাব বলো? যাবেন তো, কিন্তু একটা সমস্যা আছে, সেটা আগে শুনুন, তারপর ভেবে দেখবেন যাবেন কিনা। এই সমস্যা বলো। মেয়ে বেশ সুন্দর আর ভালো, তবে মেয়ের নিজের মা নেই, সৎ মায়ের কাছে মানুষ হয়েছে। সেই সৎ মা আবার তাকে বেশ অত্যাচারও করে, এই কারণে মেয়ের বাবা তাকে তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। এটা কোনো সমস্যা হলো নাকি? আমাদের ভালো বৌমা হলেই হবে। আর আমার তো নিজের মেয়ে নেই, আমি ওকে আমার মেয়ের মতোই ভালোবাসবো। আমরা আর দেরি করতে চাই না, কালই আমরা মেয়ের বাড়ি যাব। আপনি খবর পাঠান। শুনে খুবই খুশি হলাম আমি, তাহলে ওর বাবাকে খবর পাঠাচ্ছি। শোনো, কাল হাবিবাকে দেখতে আসবে, সব আয়োজন করো। ঠিক আছে, করব। মা, হাবিবার বিয়ের জন্য মনে হচ্ছে তুমি খুব খুশি হয়েছো। তো হব না, ওই আপদটা বিদায় হলে বেঁচে যায়, তাই একটু কষ্ট করছি। ও চলে গেলে আমাদের হবে এই সব কিছু। এবার বুঝতে পেরেছি মা। আসুন মোড়ল মশাই, বসুন বসুন। আমি গরিব মানুষ, আপনাকে আপ্যায়ন করার তেমন কোনো সামর্থ্য আমার নেই, তাই যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। ওসব নিয়ে তুমি একদম ভেবো না, তোমার মেয়েকে ডাকো, আমরা তাকে দেখব। মা হাবিবা, এদিকে আয় মা। এখানে বসো মা। মেয়ে তো আমার এক দেখাতেই পছন্দ হয়েছে, কি মায়াবী দেখতে। আমারও ভালো লেগেছে। কিরে বাবা, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ মা, আমারও ওনাকে পছন্দ হয়েছে। তোমরা চাইলে কথা এগিয়ে নিতে পারো। তাহলে তো হয়েই গেল, আর বেশি কথা বাড়াবো না। আগামী শুক্রবার এসে আমরা হাবিবাকে নিয়ে যাব। ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে। মা, এটা কি হলো? শেষে কি না ও মোড়লের ঘরের বউ হবে? আমি এটা মানতে পারবো না মা। মানতে আমিও পারবো না। আমি যদি আগে জানতাম ওই অপয়ের জন্য তোর বাবা মোড়লের ছেলেকে নিয়ে আসবে, তাহলে তো তোর ব্যবস্থা আগেই করতাম। ওর ওই রূপ আমি আর সহ্য করব না। যা ব্যবস্থা করার এবার করব। কি করবে মা? সেটা নিজের চোখেই দেখতে পারবি। যা, ওকে ডেকে নিয়ে আয়। হাবিবা, মা তোকে রান্না করে এখনই ডাকছি। মা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, একটু বসে রান্নাটা করে দিবি? আমার খুব গরম লাগছে, শিখা তো পারে না, তাই তোকে ডেকে পাঠিয়েছি। একটু রান্না করে দিবি মা? এভাবে বলছো কেন মা? তুমি ওঠো, আমি রান্না করে দিচ্ছি। হাবিবা রান্না করতে বসতেই তার মা আগুনের উপর তার মুখ ঠেসে ধরে। বাঁচাও, বাঁচাও আমাকে, জ্বলে গেল, আমাকে বাঁচাও, ছেড়ে দাও আমাকে, মরে গেলাম। খুব তোর উপরে অহংকার তোর, এবার দেখ কেমন লাগে। বজ্জাত মেয়ে, এতদিন আমাকে খুব চালিয়েছিস তুই, আজ দেখ কেমন লাগে। আমাকে ছেড়ে দাও মা, আমি আর সহ্য করতে পারছি না। যা, দিলাম ছেড়ে। কিন্তু এই কথা যদি কেউ জানতে পারে, তাহলে তোকে একেবারে মেরে ফেলবো। কেউ জানতে পারবে না মা। এ কি, তোর এসব কি করে হলো মা? বল আমাকে, কি করে হলো এসব? আমি রান্নাঘরে গিয়েছিলাম রান্না হয়েছে কিনা দেখতে, তখনই হোঁচটকে আগুনের উপর পড়ে যায়, আর আমার মুখ এমন হয়ে যায়। আমার মনে হয় এই বিষয়টা মোড়ল মশাইকে জানানো দরকার, কারণ ওর মুখ তো আর কোনোদিন ভালো হবে না। এদিকে বিয়ের দিনও এগিয়ে এসেছে, বিয়ের দিন যদি তারা এসে ওর মুখ এমন দেখতে পায়, তখন কি হবে? হ্যাঁ বাবা, মা কিন্তু ঠিকই বলেছে, তখন তোমার মান সম্মান কিন্তু থাকবে না। মোড়লের বাড়ির সবাই খবর পেয়ে তারা আবার হাবিবাকে দেখতে আসে। এমন একটা পরিস্থিতির জন্য আমি লজ্জিত, আপনারা আমাকে ক্ষমা করবেন। ওর এই অবস্থা, আপনাদের না জানিয়ে যদি বিয়ের ব্যবস্থা করতাম, তাহলে তো আপনাদের অপমান করা হতো, তাই আপনাদের আসতে বলেছি। সে ভালো করেছেন। আহারে, মেয়েটার কি অবস্থা হয়েছে! এই তো মনে হয় কাজ হচ্ছে, নিশ্চয়ই ওকে আর ওদের ঘরের বউ করবে না। যখনই বিয়ের কথা মানা করে দেবে, তখনই আমার মেয়ে শিখার সাথে বিয়ের কথা বলবো। তোমার একটু সাবধানে চলা উচিত ছিল। যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তুমি শুধু সুস্থ হও, বিয়েটা হয়ে যাক, তারপর আমি তোমাকে শহরে নিয়ে ভালো চিকিৎসা করাবো। তার মানে তুমি এই পোড়া মেয়েটাকে বিয়ে করবে? হ্যাঁ করব,
পুড়ে গেছে তো কি হয়েছে, ওর মনটা তো আর পুড়েনি। বাইরের সৌন্দর্যই সবকিছু না। আমরা আজ আসি। আমি মনে হয় তোর জন্য সঠিক এক ছেলে আর পরিবার ঠিক করতে পেরেছি মা। তুই আর কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বিয়ের তো আরো কদিন বাকি আছে। আমি গেলাম বিয়ের বাজার করতে, তোমরা ওকে একটু দেখে রেখো। কি চেয়েছিলাম আর কি হলো? এত কিছু করেও যখন কোনো কাজ হলো না, আজ তাহলে তোকে মেরেই ফেলবো। এসব আর আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না মা, তুমি ওকে মেরেই ফেলো। তোমরা এসব কি বলছো? না, না, আমাকে এভাবে মেরো না, মেরো না আমাকে। আমার খুব কষ্ট হচ্ছে মা, আর মেরো না আমাকে। তুই আর কোনো ছাড় পাবি না। কাছে বসে বসে ওই মেয়েটার কষ্ট আমিও দেখতে পারবো না। এটা আমার পেতনি সমাজের জন্য খুবই লজ্জাজনক। ওই মহিলাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। মা, আর মেরো না, ছেড়ে দাও আমাকে। আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। ওই মোড়লের ছেলেকে আমি বিয়ে করব না। তুমি শিখার সাথে ওর বিয়ে দিও, আমাকে ছেড়ে দাও। না না, তা হবে না। তুই বেঁচে থাকলেই ঝামেলা করবি, তোকে আর বেঁচে থাকতেই দেওয়া যাবে না। কিন্তু সেটা তুই আর পারবি না। মেয়েটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস, আমি আর কিছু সহ্য করব না। তুই কে? কি চাস? ভালো চাস তো এখান থেকে এখনই চলে যা। তাই নাকি? দেখি তুই কি করতে পারিস। ছাড়, ছাড় বলছি আমার চুল। বল, আর কোনোদিন ওকে তুই কষ্ট দিবি? না না, আর কষ্ট দেব না, তুই আমাকে ছেড়ে দে। না, তোকে এত সহজে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তুই নিজের মেয়ের জন্য এই অসহায় মেয়েকে অনেক কষ্ট দিয়েছিস। ওর সুন্দর মুখটা তুই পুড়িয়ে দিয়েছিস। এবার দেখ আমি কি করি। একই, আমার মেয়ে রেখে চেহারা হলো। আর ওর মুখ ঠিক হয়ে গেল কি করে? এটা তোর লোভের ফল। তুই এতদিন যে লোভ করেছিস সেই ফল এটা। আর কোনোদিন এই মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করলে সেদিন আর তোকে ছেড়ে দেব না। আমি আর ওকে কোনো কষ্ট দেব না। তুই ভালো থাকিস হাবিবা। আমি থাকতে তোর আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে অনেক ধন্যবাদ। এসব আমি কি দেখছি? এমনটা হলো কি করে? তুমি আমাকে ক্ষমা করে দাও। এই সবই হয়েছে আমার পাপের জন্য। আমি নিজের মেয়ের ভালো করতে গিয়ে আজ তারই ক্ষতি করে দিয়েছি। কি বলছো তুমি? হাবিবাকে আগুনে আমি ফেলে দিয়েছিলাম যাতে ওর বিয়ে না হয় মোড়লের ছেলের সাথে। কিন্তু তবুও সে ওকে বিয়ে করতে যাওয়ায় আমি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু তখনই এক পেতনি এসে আমাকে আমার সাজা দিয়ে গেছে। ছি ছি ছি, তুমি এসব করেছো? তুমি খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ জানতাম না। বাবা, তুমি মাকে আর কিছু বলো না। মা নিজের ভুল বুঝতে পেরেছে, সে আর কখনো এমন করবে না। বেশ, আমি আর কিছু বলবো না। অবশেষে রায়হানের সাথে হাবিবার বিয়ে হয়ে যায়।